তুই আমাকে আদর করবি কিনা বল। কি বলছেন এসব? এত নাকা সাজার চেষ্টা করিস না। তুই যেটা বুঝেছিস আমি সেটাই বলছি। কিন্তু কেন এমন কথা বলছেন? আমার আদর চাই, তাই বলেছি, এখন আদর কর। প্লিজ এসব কথা বলিয়েন না, এমনটা কখনো সম্ভব না। আর আপনি কী সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি সবটা বুঝে শুনেই বলছি। আমার এখন তোর আদর চাই। আদর করবি কিনা বল। না না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আপনাকে আদর করব কেন? আমি না আপনার বয়ফ্রেন্ড, না আপনার বর। কেন সম্ভব না? তুই আমি চাইলেই সম্ভব। আর আমার তোর আদর চাই, তুই আমাকে আদর করবি এক্ষুনি। আপনি এমন রেগে কথা বলছেন কেন? আমি তো বললাম এগুলো সম্ভব না। তাছাড়া আপনার আব্বু একবার জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। প্লিজ পাগলামি করিয়েন না। এখন আব্বুর ভয় পাচ্ছিস, তাহলে তখন কেন মনে হয়নি? আর তুই আমাকে আপনি করে কেন বলছিস? তুই না আমাকে ভালোবাসিস, তাহলে এত ভয় পাচ্ছিস কেন? আমার কাছে আয়। আপনি হয়তো রেগে এরকম কথা বলছেন। প্লিজ এসব কথা বলিয়েন না। আমি বুঝতে পারছি আপনি হয়তো কোনো কারণে আমার উপর রাগ করে এমনটা বলছেন। দেখেন, আমি তো বললাম এখান থেকে চলে যাব, তারপরও আমার উপর রাগারাগি করবেন না। আর আমি তো এখন এমনিতেই আর আপনাকে ডিস্টার্ব করি না। কেন চলে যাবি? এখান থেকে এক পাও নড়াবি না। আর তুই আমাকে ডিস্টার্ব করিস না কেন? এত সহজে তোর ভালোবাসাটা শেষ হয়ে গেল? আপনি তো চাননি আমি আপনার আশেপাশে ঘুরঘুর করি, আপনাকে ডিস্টার্ব না করি, তাই সবটা ছেড়ে দিয়েছি। এখন আর আপনার কাছে আসি না। প্লিজ আপনি এখান থেকে চলে যান, আর আমার সাথে এরকম করবেন না। তুই ভয় পাচ্ছিস কেন? আমি তোকে আদর করতে বলছি না। আজকে আমার অনেক আদর চাই। আমি আম্মু হতে চাই, তুই আমাকে আদর করবি। আমি খুব শীঘ্রই একটা বেবি নেব তোর থেকে। মাথা ঠিক আছে আপনার? কী সব বলছেন? এটা কি করে সম্ভব? এখনো আমাদের বিয়ে হয়নি, আর আপনি তো আমাকে ভালোই বাসেন না। তাহলে এসব কথা কেন বলছেন? বিয়ের আগে এসব হওয়ার মানে কি আপনি বুঝতে পারছেন? আমি এত কিছু বুঝতে চাই না, আমি শুধু তোর ভালোবাসাটা চাই। তুই আমাকে ভালোবাসবি কিনা বল। এই মুহূর্তে তোর আদর লাগবে আমার। তুই আমাকে আদর করে আজকে ভরিয়ে দিবি। আমি এমন কিছু পারবো না। প্লিজ আপনি এখান থেকে চলে যান, আর এরকম পাগলামি করবেন না, তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। তুই এমন ভয় পাচ্ছিস কেন? আমি যেখানে একটা মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, আর সেখানে তুই একটা ছেলে হয়ে কাপুরুষের মতো কথা বলছিস। তুই আমাকে ভালোবাসিস, আমাকে কাছে পেতে চাস। আজকে নিজে থেকে আমি তোর কাছে এসেছি, তোর আদর চাইছি। তাহলে তুই আমাকে কেন ভুলে গেলি বল? দূরে সরিয়ে দিচ্ছিস। একদম ভয় পাবি না, আমার কাছে আয় আর আদর কর। কারণ ভয় পাচ্ছি, এজন্যই আমি একজন সাধারণ মানুষ, আর আপনি চেয়ারম্যানের মেয়ে। আপনার সাথে এমন কিছু হয়ে গেলে আমার জীবনটাই হয়তো শেষ হয়ে যাবে। আপনাদের টাকা আছে, টাকা দিয়ে সবটা ঠিক করে নিতে পারবেন, কিন্তু আমার তো কিছুই নেই। এসব কথা একদম বলবি না। তুই আমাকে যদি ভালোবাসিস তাহলে এমন কথা কেন বলছিস? হ্যাঁ, আমাকে আদর করতে বলছি না? আজকে তোর থেকে আমার অনেক আদর চাই। করবি কিনা বল। আপনার কি হয়েছে বলেন তো? আজকে কী সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনি নিশ্চয়ই কিছু খেয়েছেন, তাই না? না না, আমি উল্টাপাল্টা কিছু খাইনি, কিন্তু এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম, তাই তোর ভালোবাসাটা বুঝতে পারিনি। আর যখন বুঝতে পেরেছি তখন তুই আমার থেকে দূরে সরে যেতে চাইছিস। তুই আমাকে ভালোবাসিস, তাহলে এত সহজে ভুলে গেলে কি করে? কারণ আপনি নিজেই চাননি আমি আপনার পেছনে পড়ে থাকি, যার জন্য কয়েকবার আমাকে মার পর্যন্ত খেতে হয়েছে। তাহলে আমি আর কি করে আপনার পেছনে পড়ে থাকবো? আমি তো একটা সাধারণ ঘরের ছেলে। বাবা খুব কষ্ট করে আমাকে এতদূর পর্যন্ত মানুষ করেছে। সেখানে আপনাকে ভালোবাসার মতো বড় একটা অপরাধ আমি করতে চাই না, তাই সবটা ভুলে গেছি। প্লিজ ম্যাম, মাফ করে দিন আমাকে। আর ভুল হয়েছে আপনাকে ফলো করাটা। প্রথমে জানতেই পারিনি আপনি চেয়ারম্যানের মেয়ে। যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছিল। এত ভালোবাসতি, তাহলে এখন দূরে সরে যাচ্ছিস কেন? ভালোবাসার মানুষের দেওয়া শত কষ্ট মানুষ সহ্য করে নেয়, আর তুই সামান্য অপমানটুকু সহ্য করতে পারিসনি? আমার থেকে দূরে সরে যেতে চাইছিস? দেখেন, আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই আপনাকে নিজের কাছে টেনে নেওয়ার। সাধ্য যদি থাকতো তাহলে আপনি নিজেই আমাকে ভালোবাসতেন। বাসেননি তো, তাই না? কারণ আমার টাকা পয়সা নেই, আপনি আমার কাছে সুখে থাকতে পারবেন না। ওই জন্যই আমার থেকে দূরে সরে যেতে চেয়েছিলেন। আর আমি জানি আপনার সাথে আমার সম্পর্কটা কখনোই হবে না। তাছাড়া যেটার কোনো ভবিষ্যৎ নেই সেটা নিয়ে আমি সামনে এগোতে চাই না। প্লিজ আপনি আর এরকম কথা বলিয়েন না। এখান থেকে চলে যান, না হয় আমাকে যেতে দিন। হো, তার মানে তুই আমাকে ভালোবাসিস না তো আর আমাকে এখন আদর করবি না, তাই না? বললাম না, আমার ইচ্ছে থাকলে কোনো উপায় নেই। আর আপনাকে কাছে টেনে নেওয়ার মতো শক্তি, সাহস কোনোটাই এখন আর নেই। কারণ একটা সময় যখন আমার মধ্যে যে ইচ্ছেটা ছিল সেটাকে আপনি দমিয়ে দিয়েছেন। তারপর অনেক বুঝিয়েছি নিজের মনকে। আপনার সাথে রিলেশন হওয়া কিংবা আপনাকে ভালোবেসে নিজের করে নেওয়াটা আমার পক্ষে সম্ভব না। তাই পাগলামি না করে বাসায় চলে যান। আপনি আমার থেকে অনেক ভালো ছেলে পাবেন। অনেক বড়লোক ছেলের সাথে আপনার বিয়ে হবে, যে কিনা আপনাকে অনেক বেশি ভালোবাসবে। আমাকে তুই এখনো ভুলিসনি।
আমাকে ভালোবাসিস, চাইলেই আমাকে আপন করে নিতে পারিস, কাছে টেনে নিতে পারিস। আমাকে ভালোবাসতে শিখিয়ে তুই বলছিস দূরে সরে যাবি। আমি কোনো পাগলামি করছি না, তোকে ভালোবাসি তাই তোর কাছে আদর চাইছি। তুই করবি কি না আর অন্য কারণ নয়, তোর ভালোবাসাটাই আমার চাই। না না ম্যাডাম, এটা কখনোই সম্ভব না। আপনি যেটা চান সেটা আমার দ্বারা সম্ভব না। আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। আমি বুঝতে পারছি আপনি হয়তো নেশার ঘরে আছেন, উল্টাপাল্টা কিছু একটা খেয়ে এরকম বাজে বকছেন। তারপরও নেশাটা কেটে গেলে আপনি বুঝতে পারবেন কত বড় ভুল করেছিলেন। তখন আবার আমাকে আপনার কাছে অপমানিত হতে হবে, না হয় আপনার আব্বুর লোক দিয়ে মার খাওয়াবেন। আমি তোর ভালোবাসাটা বুঝতে পেরেছি, আর তুই বলছিস আমি নেশার করে আছি। নেশার ঘোরেতে আমি এতদিন ছিলাম, যার জন্য আমার এত গভীর ভালোবাসার আপন মানুষটাকে আমি বুঝতে পারিনি। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিস না, একটা বার আমাকে আদর কর, বুকে জড়িয়ে নে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আপনি হঠাৎ করে এরকম আদর চাইছেন কিসের জন্য? আপনি চাইলে অনেক ছেলে আপনাকে ভালোবাসবে, বিয়ে করতে রাজি আছে, কারণ আপনি দেখতে গ্রামের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী। অর্ধশত ছেলে আপনার পেছনে লাইন দিয়ে পড়ে আছে, সেখানে আমার মতো সাধারণ ছেলের কাছে আপনি কি চান? আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ আমি তোর ভালোবাসাটা বুঝতে পেরেছি। তুই সাধারণ হলেও তোর সহজ সরল মনটা আমাকে তোর কাছে টেনেছে। আর আমি জানি তুই রাগের বশে এখন আমার থেকে দূরে সরে যাচ্ছিস, তাই না? এজন্যই আমি চাইছি তুই আমাকে আদর কর। আমি তোর থেকে একটা বেবি চাই। বললাম না? তুই কেন বুঝতে পারছিস না? আমি যদি বেবি কনসিভ করি তাহলে আব্বুর কাছে গিয়ে বলতে পারবো তোর বেবিটা আমার পেটে, তখন আব্বু আমাদের ঠিকই মেনে নিবে। আপনি এসব কি বলছেন? বিয়ের আগেই এই সম্পর্ক হওয়াটা ঠিক না। আপনি কি বুঝতে পারছেন না? এই সম্পর্কটা হলে সবাই আপনাকে ভুল বুঝবে আর আমাকে এই গ্রাম ছাড়া করবে। আপনার আব্বু যখন জানতে পারবে তখন গুলি করে মারবে। তাই ভুলেও আর এসব কথা বলবেন না। দেখেন, যেটা হবার নয় সেটা নিয়ে না ভাবাটাই ভালো। তার মানে আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না, তাই তো? তুই যদি আজকে এখান থেকে চলে যাস না আমাকে রেখে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনার সাথে কথা বলেও কোনো লাভ হবে না। আমি বুঝতে পারছি আপনি হয়তো উল্টাপাল্টা কিছু একটা খেয়েছেন, তাই হয়তো এরকম কথা বলছেন। ঈশান কথাটা শেষ করতে পারল না। তার আগেই মিলি ওর শার্টের কলার ধরে ওর অনেকটা কাছে চলে আসে। তারপর রাগী কণ্ঠে বলতে শুরু করে, তুই কেন বুঝতে পারছিস না? আমার তোর ভালোবাসা চাই, অন্য কারোটা নয়। আমি তোকে কেন বোঝাতেই পারছি না যে তুই আর এখন আর আমাকে ডিস্টার্ব করিস না, আগের মতো ফলো করিস না, বারবার ভালোবাসি কথাটা বলিস না, বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকিস না, রাতে গিয়ে আমাকে লুকিয়ে দেখেও আসিস না। এসব দুষ্টুমিগুলো আমি মিস করছি, খুব বেশি মিস করি তোকে। তোর শূন্যতা আমাকে বুঝিয়েছে ভালোবাসা কাকে বলে। আমি তোকে ভালোবাসতে বাধ্য হয়েছি। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিস না। আমি আমার সেই ভালোবাসাটাকে ফিরে চাই, যে কিনা সব সময় আমার জন্য পাগল হয়ে থাকতো। প্লিজ আমাকে একটাবার বুকে জড়িয়ে নে, একটু আদর কর আমাকে। কিন্তু আমি এগুলো কেন করব? আপনি তো চান না আমি আপনাকে ভালোবাসি। আর তাছাড়া এখন এসব কথা কি জন্য বলছেন? নাকি এখন আর আপনাকে ডিস্টার্ব করছি না, বারবার আপনার সামনে যাচ্ছি না ওই জন্য? আমি তোকে বোঝাতে পারছি না কতটা ভালোবেসে ফেলেছি। কেন বুঝতে চাইছিস না? তোকে আর কিভাবে বোঝাতে হবে? তুই বুঝতে পারিস না? মেয়েরা কখনো এই ভালোবাসাটা মুখে সহজে স্বীকার করে না, তারপরেও তোকে বলে বোঝাতে হবে? না বললে বুঝবো কি করে? তাছাড়া আপনি তো বলতেন আপনি আমাকে কখনোই ভালোবাসবেন না, তাই এমনটা মনে হয়েছে। কিন্তু এখন আর এসব বলে কোনো লাভ হবে না। একটা সময় ছিল যখন আপনার জন্য পাগল ছিলাম, কিন্তু আপনি তখন বুঝিয়ে দিয়েছেন আমাদের সম্পর্কটা কখনো হওয়া সম্ভব না। তাই এখন আর এসব কথা বলে লাভ হবে না। আপনি এখান থেকে চলে যান। আপনার আব্বুর লোকজন জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আমি বেঁচে থাকতে তোর গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। আমার কলিজার গায়ে কে হাত দিবে? হ্যাঁ জান। তুমি কেন আমাকে এইভাবে দূরে সরিয়ে দিচ্ছ? প্লিজ একটাবার আমাকে ভালোবেসে দেখো। আমি শুধু তোমাকেই ভালোবাসি। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। মিলি কথাটা বলে ঈশানকে জড়িয়ে ধরলো। ঈশান আর কোনো উপায় না পেয়ে একটা সময় ওকে আলতো করে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, কেন বুঝতে চাইছেন না? আপনাকে ভালোবাসলেও নিজের করে নেওয়ার সাধ্য আমার নেই। সবসময় আপনাকে হারানোর ভয় থাকতে হবে। আপনার আব্বু যখন জানতে পারবে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, তখন আমাদের দুজনকে অনেক দূরে সরিয়ে দিবে। থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। এমনিতেই অনেক কষ্ট হয়েছে আপনার মায়াটা কাটাতে, আর এখন যদি আপনি এমন কিছু করেন তাহলে হয়তো এবার আর আপনার মায়াটা কাটাতে পারবো না। তোমার তো আমাকে হারানোর ভয়, তাই না? দেখো আমি কি করি। একটাবার আজকে বাসায় যাই, আজকের পর তোমার এই ভয়টা আর থাকবে না। খুব শীঘ্রই তোমার ভয়টা আমি দূর করে দিব। কিন্তু কি করে? এসব কিছু তোমাকে জানতে হবে না। তুমি বলো আমাকে ভালোবাসো কিনা, আর সব সময় এভাবে আদর করবে কিনা, বুকে আগলে রাখবে কিনা। জানি না আপনাকে নিজের করে নিতে পারবো কিনা। সেখানে আপনি বলেছেন এভাবে ভালোবাসবো, বেঁচে থাকলে তবে বাসবো। এসব যদি আপনার আব্বু জানতে পারে আমার কি হাল করবে বুঝতে পারছেন?
বললাম না কিছু হবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখন আদর করে দাও। দেখো আমি বাসায় গিয়ে কি বলি, খুব শীঘ্রই তোমার ভয়টা দূর হয়ে যাবে। দেখো। না না, বিয়ের আগে আমি এমন কিছু করতে পারবো না, প্লিজ আপনি এমনটা বলিয়েন না। এত বেশি ভালোবাসো আমাকে? জানি না। ঈশান মিলিকে অনেক বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। মিলি সেই দিন বাসায় গিয়ে ভাঙচুর করতে শুরু করে দেয়। ওর কর্মকাণ্ডে চেয়ারম্যান অর্থাৎ ওর আব্বু রুমে আসে। তারপর ওকে আটকানোর চেষ্টা করলেই মিলি কান্না করে ওর আব্বুকে বলে, আব্বু আমি ভেঙে ফেলবো, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো না, একটু ভালোবাসো না। মামুনি কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? অনেক বেশি ভালোবাসি। আমাকে বলো কে কি বলেছে, কি জন্য তুমি এমন রাগ করে আছো, আমাকে একটু বলো। তুমি যদি সব জানতে পারো তাও আমার কথা শুনবে না, আমার উপর রেগে যাবে, আমার থেকে আমার প্রিয় জিনিসটা কেড়ে নিবে। আমি জানি তুমি অনেক রাগী মানুষ, তুমি কখনোই আমার কথাটা রাখবে না, তাই না? আমি ভুলেও এইসব কথা বলবো না, তাহলে তুমি আমাকে অনেক কষ্ট দিবে। মামুনি কি হয়েছে সেটা তো বলবে। আমি তো কখনো তোমাকে এভাবে কষ্ট দেইনি, তাই না? বলো কি হয়েছে, একটাবার বলে দেখো, সব ঠিক হয়ে যাবে। আর তুমি চেয়েছো এমন কোনো জিনিস আমি তোমাকে দেইনি, সেটা কি কখনো হয়েছে? হয়নি, কিন্তু এবার হবে, কারণ এই জিনিসটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি যদি এটা বলি তাহলে তুমি অনেক রেগে যাবে আর আমাকে আমার প্রিয় জিনিসটার থেকে দূরে সরিয়ে দিবে। না না মামুনি, কখনো তেমনটা করব না। তুমি আমাকে বলো কি হয়েছে, তাহলে দেখো আমি সব ঠিক করে দিব। আর তোমাকে কষ্ট পেতে হবে না, তুমি একটু শান্ত হও। মিলি ওর আব্বুকে কান্না করে সব কথা বলল। তখন উনি কিছুক্ষণ চুপ করে রইল। মিলি কান্না করে আবারও বলতে লাগলো, জানি তুমি এখনো ছেলেটার উপর রেগে যাবে আর ভাববে ও আমাকে কষ্ট দিয়েছে আর ও আমাকে ভালোবাসে, কিন্তু না, ও আমাকে ভালোবাসে না, ওকে একতরফা ভাবে আমি ভালোবাসি। ওকে বোঝাতে পারছি না আমি কতটা ভালোবাসি। আব্বু আমার টাকা পয়সাওয়ালা ছেলে চাই না, ওর মতো একটা সহজ সরল ছেলে চাই যে কিনা আমাকে অনেক বেশি ভালোবাসবে। ওর মনটা আমাকে পাগল করে দিয়েছে। তুমি বলো তুমি ওকে আমার করে দিবে? যদি না করো তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাব আর কখনো এখানে ফিরে আসবো না। দেখো। কিন্তু মামুনি ছেলেটা তো অনেক গরিব, তুমি ওকে বিয়ে করলে হ্যাপি থাকতে পারবে? কখনোই থাকতে পারবে না। তুমি রাগের মাথায় এমন কথা বলছো, কিন্তু ভেবে দেখো কখনোই ওর সাথে তুমি ভালো থাকতে পারবে না, তোমার কষ্ট হবে ওর সাথে থাকতে। কেন, আমাদের কি কম কিছু আছে? ওকে কিছু করতে হবে কেন? ও গরিব ঘরের ছেলে বলে কি আমি ওকে ভালোবাসতে পারবো না? নাকি ওর কাউকে ভালোবাসার যোগ্যতা নেই? আর তোমার এত কিছু থাকতে তোমার মেয়ের জামাইয়ের কিছু করতে হবে কেন? তুমি বলো, তুমি ওকে আমার করে দিবে কি না? আমি ওকে ভালোবাসি, ওকে চাই। তুমি যদি ভুল করে আমার বিয়েটা অন্য কোথাও দেওয়ার চেষ্টা করো কিংবা অন্য ছেলে আমার জন্য ঠিক করো, আমি কিন্তু সুইসাইড করে নিব। দেখো, তখন তুমি একা থেকো, তুমি আর ওই মামুনির ডাকটা অন্য কাউকে ডাকতে পারবে না। তখন বুঝতে পারবে আমি কতটা রাগে ছিলাম আর কি চেয়েছিলাম। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। মামুনি তুমি এমন কিছু করো না, আমি দেখছি কি করা যায়। আর যাই করো, ওকে কিন্তু ভুলে উল্টোপাল্টা কোনো কথা বলবে না। আর যদি মনে করে থাকো সব দোষ ওর, তাহলে কিন্তু সেটা তোমার জীবনের ভুল ধারণা। আমি যদি জানতে পারি তুমি ওকে কিছু বলেছো, তাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। তখন তুমি বুঝতে পারবে আমি কতটা রাগী। মিলির কথায় ওর আব্বুর কোনো উপায় না পেয়ে ঈশানের পরিবার শুদ্ধ চেয়ারম্যান বাড়িতে ডেকে পাঠায়। ঈশানের গলা শুকিয়ে গেছে, তো চেয়ারম্যান একটা জায়গায় বসে আছে। তখন ঈশান আর ওর আম্মু গিয়ে ওনাদের সামনে দাঁড়ালো। ঈশানের আব্বু আম্মু চেয়ারম্যানের সাথে কুশল বিনিময় করে নিলেন। চেয়ারম্যান সব বিষয় খুলে বলল। সব শোনার পর ঈশান ভয় পেতে লাগলো। তখন চেয়ারম্যান বলতে লাগলো, শোনো বাবা, আমার মেয়েটা চায় তোমাকে বিয়ে করতে, তোমাকেও ভালোবাসে। আমি প্রথমে ভেবেছিলাম আমার মেয়েটা টাকা পয়সাওয়ালা ছেলের কাছে সুখে থাকবে, কিন্তু ও বলল ও নাকি কিছুই চায় না, শুধু তোমাকে চায়। তাছাড়া আমার তো টাকা পয়সার কিছু কম নেই। আমি চাই না আমার মেয়েটাকে অসুখে রেখে অন্য কোথাও পাঠাতে। যেখানে আমার মেয়েটার সুখ আছে সেখানেই ওকে রাখতে চাই। এখন তুমি বলো, তুমি ওকে বিয়ে করতে রাজি আছো? কিন্তু ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না। তার আগে আব্বুকে ইশারায় ওকে হ্যাঁ বলে দিতে বলল, কারণ চেয়ারম্যান অনেক রাগী মানুষ। আর ঈশান যদি কথা ঘোরায় তাহলে উনি রেগে যেতে পারে। তাই ঈশানও আব্বুর ইশারায় হ্যাঁ বলে দিল। সেই দিনে মিলির পাগলামিতে ঈশান আর ওর বিয়েটা হয়ে যায়। রাতে ঈশান মিলির রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। এমন সময় মিলি বিছানা থেকে উঠে এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর বলল, এবার বিশ্বাস হলো তো তোমাকে কতটা ভালোবাসি? হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি এসব করলেন কি করে? আপনার একটু ভয় লাগেনি? এখন থেকে আপনি নয় তুমি। আর ভয় লাগবে কেন?
ভালোবাসি সেটা বলতে লজ্জা কিসের? আর ভয়ের কি আছে? আব্বুকে বুঝিয়ে বলেছি, তাতে আব্বু বুঝতে পেরেছে। আর তোমাকে বলেছিলাম না আমি যেটা চাইবো সেটাই হবে। এখন তো আর তোমার আমাকে ভালোবাসতে সমস্যা নেই, আদর করতে সমস্যা নেই, তাই না? কিন্তু তুমি একটা ভুল কাজ করলে। আমাকে বিয়ে করে তুমি তো কখনো আমার সাথে হ্যাপি থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? তোমার কিছু নেই বলে আমি তো বললাম আব্বুর অনেক আছে। আর শোনো, আমি ঠিক করেছি আব্বুর বয়স হয়েছে, তাই এই এলাকার নেক্সট চেয়ারম্যান তুমি হবে। তুমি কি পাগল হয়ে গেছো? কি সব উল্টাপাল্টা কথা বলো? হ্যাঁ, তোমার প্রেমে পাগল হয়ে গেছি। এখন আমাকে কথা না বাড়িয়ে আদর করো, পরেরটা পরে দেখা যাবে। মিলি কথাটা বলে ঈশানকে নিচের দিকে ঘোরালো, তারপর ওর গলাটা জড়িয়ে ধরে ওর দিকে ঠোঁট এগোলো। ঈশান ওর ঠোঁটের সাথে ঠোঁটগুলো মিলিয়ে দিল। মিলে ঈশানকে পাগলের মতো কিস করতে লাগলো, আর ঈশানও ওর সাথে সমান তালে রেসপন্স করতে লাগলো। তো ভালো থাক, ভালোবাসা।